বস মূলত দুই প্রকার। সরকারি ক্ষেত্রে এই প্রকারভেদ একটু শিথিল থাকলেও প্রাইভেট সেক্টরে এর প্রকারভেদ চরম। প্রকার দুটো হলো প্রমোশন হওয়ার, ইনক্রিমেন্ট হওয়ার আগের বস, প্রমোশন অথবা ইনক্রিমেন্ট হওয়ার পরের বস। প্রমোশন হওয়ার আগের বস কি বলেছিলাম কি তোদের? আমার বস, আমার বস কি বুঝলি? আমার বস এত বড় পজিশন হোল্ড করে, তারপরও দেখে কোনো বোঝার উপায় নেই। একদম মাটির মানুষ, একদম মাটির মানুষ। ব্যবহার তো নয়, যেন পুরো একজন, মানে কি বলবো, মাটির মানুষ। মানে কোনো কথা তাকে যে তুই বলতে পারবি, একদম মন খুলে বলতে পারবি, তার মতো মানুষই হয় না। আমার বস এমন কোনো কাজ, নলেজের ব্যাপারে কি বলবো, এমন কোনো কাজ নেই, এমন কোনো কাজ নেই, মানে ছোট কাজ হোক বড় কাজ হোক, এমন কোনো কাজ নেই যে হচ্ছে সে হচ্ছে তুলি দিয়ে, মানে একদম সুন্দর করে, এত সুন্দর ভাবে সে হচ্ছে সমাধান করে দিবে, তো বুঝতেই পারবি না যে কত জটিল কাজ ছিল। কাজগুলো উনি এমন সুন্দর ভাবে করে, সবকিছু কিন্তু আবার বসকে শুনিয়ে শুনিয়ে বলতে হয়। প্রমোশন পাওয়ার পরের বসের অবস্থা, সারা বছর কাজ করলাম আমি, সারা বছর কত কষ্ট করে গরুর মতো খেটে সারা বছর নিজের চেষ্টাতে সব কাজ করি আমি, সে কিছু জানে কিভাবে কাজগুলো হয়? অফিসের এতগুলো লোককে কিভাবে হ্যান্ডেল করতে হয় তার মাথায় কোনো নলেজ আছে? সব কাজ করি আমি, আর প্রমোশন পায় পাশের বল্টু। এবার দেখিস এর পরের বার থেকে আমি কি করি, একটা কাজও আমি নিজে থেকে করব না, কোনো কাজ আমি নিজে থেকে করব না। আমাকে যদি এরপর থেকে কোনো কাজ দিতে আসে, তারপর দেখবি তার সঙ্গে আমার কি হয়ে যায়, হুলুস তুলুস কাণ্ড হয়ে যাবে, বাদিয়ে দেবো আমি। কাজ করব আমি, প্রমোশন পাবে আরেকজন। কোনো নীতি নৈতিকতা নেই। শুধু যে তেল দিতে পারবে, যে একটু ভালো কথা বলতে পারবে, প্রমোশন সেই পাবে, ইনক্রিমেন্ট সেই পাবে। আর আমরা যারা হচ্ছে এত ভালো সুন্দর করে কাজ করি, তারা হচ্ছে কোনো প্রকার কোনো আমাদের কোনো কিছু নেই। এ ধরনের বসের সঙ্গে কাজ করে আমার জীবনটাই পুরো শেষ হয়ে গেল। কি যে ভুল করেছিলাম এই ধরনের বসের সঙ্গে কাজ করে। নলেজ, কোনো প্রকার কোনো নলেজ নেই। জটিল বিষয় তো দূরের কথা, সে একটা ছোট বিষয়েও সমাধান দিতে পারে না, সব কাজকর্ম আমাকে করে দিতে হয়। তারপরে এই অবস্থা, আজকে যাওয়ার কোনো জায়গা নেই জন্য আজকে আছি, আমার সঙ্গে সেরকম করতে পারলো। এর পরের বার আমি দেখিয়ে দেবো।